জি, বরিশাল বিএম কলেজের এক শিক্ষার্থীকে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে বরিশালে আজ বিকেলে এবং তারপর থেকেই কিন্তু আসলে ধাপে ধাপে শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের এখানকার যারা বাস শ্রমিক রয়েছেন তাদের সংঘর্ষ ঘটে এবং তারপর থেকেই বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক যেটি রয়েছে সেটি অবরোধ করে দেয় শিক্ষার্থীরা। এবং শুরুতে একটু জানিয়ে রাখি, আজকে বিকেল 4টার দিকে বিএম কলেজের এক শিক্ষার্থী বাড়ি থেকে বরিশালের দিকে আসা শুরু করেছিল। এই মুহূর্তের যদি চিত্র একটু আপনাদেরকে দেখাই, বরিশাল রূপতলী এলাকায় এই মুহূর্তে সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং এখানে একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটেছে এবং শিক্ষার্থীর লাঞ্ছিতের ঘটনায় কিন্তু পুরো সড়ক আসলে অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা এবং তাদের 8 দফা দাবি দিয়েছে তারা। এই 8 দফা দাবি যদি মানা না হয় তাহলে তারা এই সড়ক অবরোধ প্রত্যাহার করবে না বলেও জানিয়েছেন। এবং এই মুহূর্তে যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের বিএম কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি এখানে এসেছেন, তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। একই সাথে যিনি বাস মালিক সমিতির যারা রয়েছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা চলছে। তবে যদি সব মিলিয়ে কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু আসলে একটু সমাধানের পর তারা সড়ক ছাড়বে এবং এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের বাস এই রুটে চলাচল করছে না। এবং আরেকটু জানিয়ে রাখি যে কি ঘটনা ঘটেছিল, আমরা যদি বিএম কলেজের একজন শিক্ষার্থীর মুখ থেকে আসলে শুনি যে বিকেলে আসলে কি ঘটনা ঘটেছিল আপনাদের এক শিক্ষার্থীর সাথে এবং তারপর আসলে আপনারা কি কার্যক্রমটি চালাচ্ছেন একটু যদি আমাদের বলতেন। রাজাপুর থেকে আমাদের এক শিক্ষার্থী ক্যাম্পাসে পরীক্ষা চলতেছে, পরীক্ষা দেওয়ার জন্য আসার সময় তো ড্রাইভার হেল্পার হেনস্থার শিকার হয় আমাদের শিক্ষার্থী বোন। তারপরে আমাদের ক্যাম্পাস থেকে 10 জনের একটা প্রতিনিধি টিম বাস মালিক সমিতির এখানে আসে। এখানে আসার পরে বাস মালিক সমিতি কর্তৃক সেই শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়। তো তার পরবর্তী সময় আমাদের বিএম কলেজ সহ বরিশাল ইউনিভার্সিটি যে কয়টি প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে শিক্ষার্থীরা এখানে আসে এবং দেখেছেন যে 8 দফা দাবি দিয়ে শিক্ষার্থীরা, তো 8 দফা দাবি যতক্ষণে বাস্তবায়ন না হয় ততক্ষণ আমাদের এই আন্দোলন চলমান থাকবে। এই মুহূর্তে আসলে কি অবস্থা রূপতলী বাস টার্মিনাল? আপনারা কি মালিক সমিতির কাউকে আসলে কথা বলার জন্য পেয়েছেন কিনা যাদের সাথে সমাধানে একটি যাওয়া যায়? আপনারা দেখেছেন যে আমাদের বিএম কলেজের অধ্যক্ষ মহোদয় এসেছে এবং প্রশাসনের বাইরে এসেছে, আর্মি এসেছে। তো আমরা আমাদের শিক্ষার্থী প্রতিনিধি তাদের সাথে খুব শীঘ্রই বসার জন্য চেষ্টা চালাচ্ছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই বসবো ইনশাল্লাহ। দর্শক, আপনারা দেখছিলেন আসলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তার প্রেক্ষিতে কিন্তু তারা একটি 8 দফা দাবি আসলে উপস্থাপন করেছে। আমরা যদি 8 দফা দাবির কথা শুনতে চাই তাহলে একটু শিক্ষার্থীর সাথে কথা বলবো যে কি কি দাবি আসলে তারা তুলেছেন। আসলে 28শে জানুয়ারি শিক্ষার্থীদের উপর তাদের যে হামলা তার প্রেক্ষিতে দাবিসমূহ হলো বিএম কলেজে শিক্ষার্থীদের ও নারী শিক্ষার্থীর হেনস্থার সাথে জড়িত কর্মচারী সংশ্লিষ্ট 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে। 2, 28শে জানুয়ারি 2025 শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা আহত শিক্ষার্থীদের প্রাপ্য ক্ষতিপূরণ দিতে হবে। 3, বরিশালের বিভাগের সকল রুটে শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদর্শনপূর্বক বাধ্যতামূলক হাত ভাড়া বাস্তবায়ন করতে হবে ও 24 ঘন্টার মধ্যে তা কার্যকর করতে হবে। 28শে জানুয়ারি হামলার ঘটনার অব্যাহতির পর আর কোনো শিক্ষার্থীর হেনস্থার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বাস রুটের পারমিট বাতিল করতে হবে এবং অভিযুক্ত দৃষ্টান্ত শাস্তি তাদের কার্যকর করতে হবে। অনির্বাচিত নয়, দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত বাস মালিক কমিটির দিতে হবে আধুনিক বাস সেবা ও ডিজিটাল ট্রাফিক আইন বাস্তবায়ন করতে হবে। প্রশিক্ষিত ড্রাইভার ও হেল্পারের মাধ্যমে আধুনিক বাস সেবা চালু করতে হবে। বরিশাল সকল বাস স্ট্যান্ডের চাঁদাবাজি দখলদারিত্ব বন্ধের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। দর্শক, আপনারা শুনছিলেন যে শিক্ষার্থীরা 8 দফা একটি দাবি দিয়েছে এবং এই মুহূর্তে এই বাস টার্মিনাল এলাকায় যারা সেনাবাহিনীর সদস্যরা রয়েছে তারা রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু পুলিশের সদস্যরাও রয়েছে এবং তারা এখানে আসলে একটি সমাধানের চেষ্টা করছে যে শিক্ষার্থীদের সাথে বাস মালিক সমিতির একটি বৈঠক যদি হয় তারপরেই আসলে একটি সমাধানের চেষ্টা করছে সেভাবেই। এবং এখানে যারা শিক্ষক রয়েছেন তারাও রয়েছেন, আসলে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই সন্ধ্যার পর থেকে কিন্তু এই রূপতলী এলাকার বাস টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং বরিশাল কুয়াকাটা পটুয়াখালী মহাসড়কের যে বাস চলাচল সেটি বন্ধ রয়েছে। এবং এখানে একটি যে বাসটির সাথে আসলে এই ঝামেলাটা হয়েছে সেই বাসটির কিন্তু একটি ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং পুরো জায়গাটাই কিন্তু আসলে কাচ যেগুলো রয়েছে সেগুলোতে ভরে আছে। এবং আরেকজন শিক্ষার্থীর সাথে যদি আমরা একটু কথা বলি আসলে যে এই যে শিক্ষার্থী কোন জায়গা থেকে কোন জায়গায় আসছিল এবং কি ঘটনা ঘটছিল যদি আমাদের একটু বলেন। আমাদের মূলত আমাদের ঝালকাঠির ওইখানে আমাদের এক বোন ছিল, তারপর তার সাথে অনেক খারাপ ব্যবহার করছে আমাদেরকে মোটামুটি বোনকে বসতেও দেওয়া হয় না। তারপর আমাদের ভাই তাদেরকে ওইখানে যারা আমাদের গুন্ডা শ্রমিক যারা আছে এই বাস মালিক সমিতির গুন্ডা শ্রমিকরা আমাদের ভাইয়ের গায়ে নির্মমভাবে হাত তুলছে এবং তার প্রতিবাদে আমাদের যখন বিএম কলেজ ক্যাম্পাসের যেহেতু স্টুডেন্ট বিএম কলেজ সহ
শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে। আজকে এখানে এর বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের দাবিগুলো অবশ্যই মানতে হবে। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে তারা একটা সুষ্ঠু দাবি চাচ্ছে এবং শিক্ষার্থীদের সাথে এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই জন্য কিন্তু আসলে তারা একটা দাবি তুলেছেন এবং এই দাবির প্রেক্ষিতেই কিন্তু এখানে আসলে একটি আলোচনার বিষয় আসলে তুলে ধরা হয়েছে এবং কিছুক্ষণ আগে তারা রাস্তায় টায়ার আগুন জ্বালিয়ে কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করছিলেন এবং এরপরেই সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা এসেছেন এবং এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং শিক্ষার্থীদের সাথে দুই পক্ষেরই আসলে একটি বৈঠকের চেষ্টা চলছে। এবং যদি দেখাই এই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু বরিশালের যে নতুল্লাবাদ থেকে কিংবা ঢাকা থেকে আসা বাসগুলো সেগুলো কিন্তু এভাবেই আটকে আছে এবং যারা যাত্রী রয়েছেন তারাও আটকে আছে। এখান থেকে কোনো ধরনের বাস এই মুহূর্তে কিন্তু চলাচল করছে না এবং শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ কর্মসূচি তারা প্রত্যাহার করবে না। তাদের 8 দফা দাবি মেনে নেওয়ার সাথে সাথেই তারা আসলে এই অবরোধটি প্রত্যাহার করবেন এবং বরিশাল থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী এবং কুয়াকাটাগামী যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পুরোপুরি চলাচল বন্ধ রয়েছে এবং যারা যাত্রী রয়েছেন তারাও কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন এই ঘটনায়। তবে শিক্ষার্থীরা বলছেন যে প্রায়ই এরকম আসলে বাস টার্মিনালগুলোতে এরকম ঘটনা শিক্ষার্থীদের সাথে ঘটে, সেই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেক্ষেত্রে একটি সুষ্ঠু সমাধান তারা চাচ্ছেন। বিশেষ করে যারা যাত্রী আছে তাদের সাথে একটি ভালো ব্যবহার এবং নির্ধারিত একটি ভাড়া থাকবে তাদের জন্য, হাফ ভাড়া যেটাকে বলা হয়। এছাড়া এই যে বিভিন্ন ধরনের দাবি তারা তুলেছেন এবং সামনে একটি বাসের চিত্র যদি দেখাই যে তৌহিদ পরিবহনের সাথেই কিন্তু তাদের মূলত এই ঝামেলাটি হয় এবং এই গাড়িটিও কিন্তু এক পর্যায়ে আসলে দুর্বৃত্তকারীরা ভাঙচুর করে এবং এইভাবেই রাস্তার মধ্যে আসলে আটকে রাখা হয় এবং এর কারণে কিন্তু দুই পাশেই মহাসড়কের দুই পাশেই কিন্তু একটি যানজটের সৃষ্টি হয় এবং কোনো চলাচলই কিন্তু এখান থেকে আসলে করছে না। এবং আপনারা কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের মুখে শুনছিলেন যে তারা কিছু দাবি করেছেন, এই সময় এই দাবিগুলো আসলে মেনে নিতে হবে। তবে এখন পর্যন্ত আসলে বাস মালিক সমিতির কাউকে সেভাবে পাওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু এখানে যে একটি বৈঠক হওয়ার কথা তাদের দুই পক্ষের সাথে সেটি এখন পর্যন্ত আসলে কোনো সুরাহা হচ্ছে না, যার কারণে কিন্তু এই যানজটটিও রয়ে গেছে এবং গাড়ি চলাচলও এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে আরও জানতে পেরেছি যে তারা বলছেন যে শিক্ষার্থীদের গায়ে হাত তোলা এবং তারা যখন আসলে মালিক সমিতির সাথে একটি বৈঠক কিংবা সমঝোতা করতে আসছিলেন তখনই কিন্তু তারা অভিযোগ করেছেন যে এখানে যারা বাস মালিক সমিতি কিংবা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু তাদের গায়ে হাত তুলেছে এবং তাতে তাদের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। এবং তারপরে কিন্তু বরিশালের বিএম কলেজ সহ অন্যান্য কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে আসেন এবং এই সড়কটি অবরোধ করেন এবং তারপর থেকেই যান চলাচল এখানে সম্পূর্ণ বন্ধ থাকে। এবং এই মুহূর্তে দেখছেন এই যে বাসটির চিত্র, এই বাসটির কর্তৃপক্ষ কিংবা এই বাসটির যারা শ্রমিক রয়েছেন তাদের সাথেই কিন্তু একটি বাকবিতণ্ড হয়েছিল এখানকার যারা বিএম কলেজের শিক্ষার্থী রয়েছেন তাদের, এবং তারপরেই কিন্তু তারা এই সড়কটি অবরোধ করে। এবং এখানে যদি আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলি, আসলে এই মুহূর্তে আসলে আপনারা কি চাচ্ছেন, কখন নাগাদ এই সড়কটি আসলে আপনারা ছেড়ে দেবেন? আমাদের 8টা দফা দিছে, ওইগুলো যদি কার্যকর করার আশ্বাস দেয় প্রশাসন তাহলে বাস আমরা চলে যাব আমাদের ক্যাম্পাসে। এই মুহূর্তে আসলে কি দেখছেন, আসলে সমঝোতার কি কোনো সুরাহা হচ্ছে কি না, কিংবা এখানে কারা কারা রয়েছেন? শুধু কি আপনারা বিএম কলেজের শিক্ষার্থীরা রয়েছেন না অন্য কলেজের শিক্ষার্থীরাও এখানে আসলে অবরোধ করছেন? এখানে বরিশালের সব কলেজই অংশগ্রহণ করছে, কারণ এই দাবিটা তো আমাদের একার না, বিএম কলেজের না, সকল শিক্ষার্থীর, সকল যাত্রীদের। আপনারা শুনছিলেন যে আসলে সকল শিক্ষার্থীর এই দাবিটি এবং সেই দাবির প্রেক্ষিতেই তারা এই আন্দোলন করছেন। এবং এর পরে যদি আরো একটু দেখাই, এই জায়গাটায় আসলে পুরোটাই শিক্ষার্থীরা আসলে অবরুদ্ধ করে রেখেছেন এবং তারপর থেকেই কিন্তু গাড়ি ঘোড়াও বন্ধ। আমরা এক শিক্ষার্থীর সাথে যদি আরো একটু কথা বলি, এখানে এক শিক্ষার্থী রয়েছেন, উনি বিএম কলেজের শিক্ষার্থী। আসলে তাদের ক্যাম্পাসের এক শিক্ষার্থীর সাথেই ঘটনাটি ঘটেছে। তিনি যদি একটু তার কাছ থেকে শুনে আসি যে আসলে কি ঘটনা ঘটেছিল, কয়টা নাগাদ ঘটেছিল? আসলে এই ঘটনাটি হচ্ছে কি আপনার ঠিক 4:30 থেকে 5টার মধ্যে জালকাঠির একটি স্টুডেন্ট, বিএম কলেজেরই শিক্ষার্থী, তো সে বাসে আসতেছিল, তখন রূপাতলী বাস স্ট্যান্ডে আসার পরে সে নেমে পড়ে। তো তার আগ মুহূর্তে তার সাথে ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে আসলে একটু ঝামেলার সৃষ্টি হয়। তো ঝামেলার সৃষ্টি হওয়ার পরে তাকে হেনস্থা করা হয় এবং তার সাথে বাজে বিহেভিয়ার করা হয়। তো এরই পরিপ্রেক্ষিতে বিএম কলেজের কিছু সাধারণ শিক্ষার্থীরা সেটার প্রতিবাদ জানাতে আসে। তো প্রতিবাদ জানাতে আসার ওই মুহূর্তে
এখানে যারা শ্রমিকরা ছিল তারা তাদের উপরে অতর্কিত হামলা করে। সেই হামলার পরিপ্রেক্ষিতেই আমাদের বিএম কলেজের কিছু শিক্ষার্থী আহত হয় এবং আঘাতপ্রাপ্ত হয়। তারা ইতিমধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তো তাদের এই খবরটা যখন ছড়িয়ে পড়ে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে, তখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা এখানে এসে আন্দোলনে অংশগ্রহণ করে। তো ইতিমধ্যে যে সড়ক আটকে দেওয়া হয়েছে, সেখানে অনেক জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এটার জন্য আসলে দুঃখ প্রকাশ করতে হয়, কিন্তু আমরা চাচ্ছি একটা স্থায়ী সমাধান। আমাদের যে দফাগুলো বা দাবিগুলো রয়েছে সেখানে ভাড়া সংক্রান্ত স্থায়ী স্টুডেন্টদের যে আসলে হাফ ভাড়া নেওয়ার যে বিষয়টা, সেটা স্থায়ী একটা সমাধান হওয়া উচিত বলে আমরা মনে করি। এবং যারা আমাদের সাথে অশালীন ব্যবহার এবং আমাদের উপরে হামলা করলো, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাচ্ছি এবং তাদেরকে চিহ্নিত করতে চাচ্ছি। এছাড়াও এটার যে সমাধান করার জন্য আমাদের বিএম কলেজের প্রিন্সিপাল মহোদয় চলে আসছে এবং সেনাবাহিনীর মেজর মহোদয় চলে আসছে। এছাড়াও আইনের আইন অন্যান্য যে কর্মকর্তা কর্মচারী সরকারি উচ্চপদস্থ, তারাও এই সমস্যা সমাধান করার জন্য চলে আসছে আমাদের। কতক্ষণ নাগাদ আসলে আপনাদের এই অবরোধ কর্মসূচি আপনারা প্রত্যাহার করবেন বলে মনে করছেন, কিংবা কোনো ধরনের শুরু হচ্ছে কিনা, বাস মালিক সমিতির সাথে কথা বলার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? আসলে যতটুকু শুনতে পাচ্ছি যে এখানে দখলদারিত্ব চলছে, এরকম একটা বিষয় আছে। যদিও সেটা আমাদের কোনো ম্যাটার না, কিন্তু আমরা যারা আসছে তারা সমাধান করার জন্যই আসছে। এটা সমাধান অতি শীঘ্রই বা অতি দ্রুত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। যদি এটা সমাধান না হয়, তাহলে আমাদের এই যে আন্দোলন, এটা আসলে চলমান থাকবে। ধন্যবাদ। আসলে দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে বিকেলে যে ঝামেলাটি হয়েছে কিংবা শিক্ষার্থীর সাথে লাঞ্ছিতের একটি ঘটনা ঘটেছে, তারপর পরই কিন্তু এই সড়কটি শিক্ষার্থীরা অবরোধ করে রাখে এবং এখানে সকল ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং তারা আরও অভিযোগ করছেন যে এখানের যারা বাস মালিক সমিতির কিংবা শ্রমিকরা রয়েছে, তারা তাদের শিক্ষার্থীদের উপর হামলা করে এবং তার প্রেক্ষিতে কিছু শিক্ষার্থী আসলে এখানে হামলার শিকার হয়ে এবং আহতও হয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এর পরপরই কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন এবং এখানে 8 দফা দাবি তারা তুলছেন। 8 দফা দাবি যতক্ষণ পর্যন্ত আসলে মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবরোধ কর্মসূচি চলবে। এবং যখনই মেনে নেওয়া হবে, তখনই তারা এই সড়কটি ছেড়ে দেবে এবং যান চলাচল তখন আসলে স্বাভাবিক হবে বলে তারা জানিয়েছেন। এবং তারা এই মুহূর্তে একটি কার্যক্রম চলছে যে বাস মালিক সমিতির যারা রয়েছে তাদের সাথে একটি বৈঠকের, সেই বৈঠকটি আসলে না হওয়া পর্যন্ত কোনো সুরাহা হচ্ছে না এই ঘটনাটির। এবং তারাও হয়তো কিছুক্ষণের মধ্যে আসবে এবং আসার পরপরই কিন্তু আসলে এই ঘটনাটির একটি সুষ্ঠু সমাধান হবে বলে আসলে সবাই মনে করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি, 8 দফার মধ্যে আসলে বরিশালের সকল স্ট্যান্ডের চাঁদাবাজির একটি বিষয় রয়েছে। চাঁদাবাজি মুক্ত রাখতে হবে, প্রশিক্ষিত ড্রাইভার, হেল্পার এবং আধুনিক বাস সেবা চালু করার একটি দাবি করেছেন। এছাড়া অনির্বাচিত নয়, দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচিত একটি কমিটি আসলে তারা চাচ্ছেন। এবং এই মুহূর্তে যদি দেখাই, এখানে কিন্তু কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে তাদের যে প্রতিবাদ সেটি জানাচ্ছিলেন এবং এখানে একটি কয়লার স্তূপও দেখছেন। আসলে সেনাবাহিনী আসার পর এটা তারা আসলে বন্ধ করে দেয় এবং এই আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া এখানে যে বাসটি রয়েছে, ভাঙা বাসটি, এবং যে বাসটিতে আসলে দুর্বৃত্তরা হামলা করেছিল, সেই বাসটি এখনও সেভাবেই পড়ে আছে। তবে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এই অবরোধ তারা কোনোভাবেই প্রত্যাহার করবে না বলে তারা জানিয়েছেন। এবং শিক্ষার্থীদের লাঞ্ছিতের ঘটনায় যে ব্যক্তিরা আসলে জড়িত রয়েছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এ কারণে কিন্তু তারা 24 ঘন্টার একটি সময় বেঁধে দিয়েছেন। এবং আসলে সুষ্ঠুভাবে যাতে আন্দোলন হয়, সেক্ষেত্রে সেনাবাহিনী এখন শিক্ষার্থীদের কিন্তু দাঁড়িয়ে আসলে একটি জায়গা পরিবর্তন করে দিয়েছেন এবং আগুন জ্বালিয়ে আসলে তারা আন্দোলন করছিল সেটিও নিভিয়ে দিয়েছেন। এবং এখানে বিএম কলেজের অধ্যক্ষ রয়েছেন, তিনি আসলে এখানকার যারা বাস মালিক সমিতির লোকজন আছে তাদের সাথে একটি কথা বলার চেষ্টা করছেন এবং তারা কথা বলেই আসলে 8 দফা দাবি মেনে নিলে এখানের যে অবরোধ কর্মসূচি সেটি প্রত্যাহার করা হবে। এবং একই সাথে আরেকটু জানিয়ে রাখি, এখানে শুধু বিএম কলেজের শিক্ষার্থীরা নয়, এখানে কিন্তু বিএম কলেজ ছাড়াও অন্যান্য বিভিন্ন কলেজের, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল কলেজ, বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছে এবং তারা আসলে এই অবরোধ কর্মসূচিতে এবং এই প্রতিবাদ কর্মসূচিতে তারা আসলে পালন করছেন। এবং এখানেও এর আশেপাশে যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং এই ঘটনাটি আসলে প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই প্রতিবাদ আসলে চলবে যতক্ষণ পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধান আসলে না আসবে। এবং আমরা একটু যদি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলি, আসলে তারা আসলে এই মুহূর্তে কি চাচ্ছেন, আসলে কেন এই রাস্তাটি তারা অবরোধ করে রেখেছেন, কি চাচ্ছেন সর্বশেষ? আমাদের সর্বশেষ হচ্ছে যে আমাদের কিছু দাবি আমরা উত্থাপন করেছি। আপনারা জানেন যে বিএম কলেজের শিক্ষার্থীর উপরে
বাস মালিক সমিতির ড্রাইভার সহ তাদের যে হেল্পার আমাদের শিক্ষার্থী হেনস্থ করেছে, তার প্রতিবাদী আমাদের আজকের এই অবস্থান। আমাদের এই অবস্থানের প্রথম দাবি হচ্ছে বিএম কলেজের শিক্ষার্থী ও নারী শিক্ষার্থী হেনস্থার সাথে জড়িত বাস কর্মচারী ও সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। 2, 28শে জানুয়ারি 2025 শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় আহত শিক্ষার্থীদের প্রাপ্য ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা জানেন হামলায় আমার কিছু ভাইরা আহত হয়েছে, তাদেরকে প্রাপ্য ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে বরিশাল বিভাগের সকল রুটে শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদর্শন পূর্বক বাধ্যতামূলক হাফ পাস বাস্তবায়ন করতে হবে ও 24 ঘন্টার মধ্যে তা কার্যকর করতে হবে। আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে দাবিটি সেটি হচ্ছে 28শে জানুয়ারি হামলার ঘটনার অব্যাহতির পরে আর কোনো শিক্ষার্থী যদি হেনস্থার শিকার হয় এবং সেটা যদি প্রমাণ সহ পাওয়া যায় এবং ওই রুটের পারমিট বাতিল করতে হবে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আমাদের আরও দাবি রয়েছেন যে আধুনিক বাস সেবা ও ডিজিটাল ট্রাফিক আইন বাস্তবায়ন করতে হবে এবং প্রশিক্ষিত ড্রাইভার এবং হেল্পার দ্বারা আমাদের এই রোডে বাস চালিত হবে। আদারওয়াইজ আমরা এই অবস্থান থেকে সরব না। আমরা গত 5 থেকে 6 মাস পর্যন্ত দেখে আসছি অসংখ্য অ্যালিগেশন আমাদের কাছে আসছে যে শিক্ষার্থীদের সাথে তারা অমানবিক আচরণ করছে। কলেজের কার্ড এবং পরিচয়পত্র দেখানোর পরেও তাদেরকে হাত বাড়ানো দিচ্ছে না এবং বিশেষ করে ছাত্রীদের তারা হেনস্থ করছে। আমরা অনেকবার বাস মালিকের সাথে যোগাযোগ করেছি, এর প্রতিবাদে আমরা কথা যে একটু জানিয়ে রাখি যে বরিশালে আজকে বিকেলে বিএম কলেজের এক শিক্ষার্থীর সাথে লাঞ্ছিতের একটি ঘটনা ঘটেছে। তার পরপরই কিন্তু শিক্ষার্থী বিএম কলেজের যারা অন্য শিক্ষার্থীরা রয়েছেন তারা 10 জনের একটি প্রতিনিধি দল এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিএম কলেজের যারা জি একটু জানিয়ে রাখি বিএম কলেজের এক শিক্ষার্থীর সাথে লাঞ্ছিতের ঘটনায় বরিশাল এই যে রূপাতলী বাস টার্মিনালে বালিক সমিতির সাথে 10 জনের একটি প্রতিনিধি দল তারা আসলে এখানে এসে বাস মালিকদের সাথে কথা বলতে চেয়েছিলেন এবং তখনই তাদের উপর একটি হামলার ঘটনা ঘটে এবং শিক্ষার্থীরা জানায় যে এই ঘটনার সাথে যারা জড়িত এবং এই ঘটনায় আসলে তাদের 2-3 জন কিন্তু আহত হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও রয়েছেন এবং তারপর থেকেই কিন্তু এই যে বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কটি রয়েছে সেটি পুরোপুরি অবরোধ করা হয়েছে এবং সকল ধরনের যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং একটু যদি চিত্র দেখাই এখানে শিক্ষার্থীরা সেই বিকেল থেকেই রয়েছে এবং সন্ধ্যার পর থেকেই কিন্তু এই অবরোধ কর্মসূচি তারা পালন করছেন এবং একটি দুর্বৃত্তদের দ্বারা একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা 8 দফে দাবি দিয়েছেন। এই দাবি যতক্ষণ পর্যন্ত আসলে মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি আসলে চালিয়ে যাবেন। এবং আর একটু জানিয়ে রাখি যে বরিশাল বিএম কলেজ ছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল হাতেম আলী কলেজ এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য রয়েছেন, জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য রয়েছেন তারাও এখানে রয়েছেন এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে বিএম কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনিও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বাস মালিকদের সাথে একটি কথা বলার চেষ্টা তারা করছেন এবং এই সমঝোতা হওয়ার পরই আসলে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো মেনে নিলে তারা এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত এই অবরোধ আসলে যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এবং দাবিগুলোর মধ্যে একটি সুষ্ঠু বাস পরিচালনা যাত্রীবাহী বাস যেগুলো রয়েছে সেগুলো পরিচালনা করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের একটি ভাড়া নির্ধারণ করে দিতে হবে যে ভাড়াটি আসলে শিক্ষার্থীরা দিবে এবং তাদের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না বলেও তারা একটি দাবি জানিয়েছেন। এবং আরেকটু জানিয়েছেন যে যাত্রী সেবা খুব ভালোভাবে নিশ্চিত করতে হবে, ভাড়া নির্ধারণ করতে হবে, এরকম 8টি দাবি তারা করেছেন। এবং এই ঘটনায় আসলে বিকেলে যে শিক্ষার্থীদের সাথে লাঞ্ছিতের একটি ঘটনা ঘটেছে কিংবা হামলার একটি ঘটনা ঘটেছে এর প্রেক্ষিতে কিন্তু বরিশালের যে মহাসড়কের যে বাস চলাচল সেটি একদমই বন্ধ রয়েছে এবং রূপাতলী বাস টার্মিনালের দুই পাশে কিন্তু দীর্ঘ যানজটের একটি সৃষ্টি হয়েছে। সকল যাত্রী কিন্তু আসলে তারা অপেক্ষা করছেন কখন এই অবরোধ শেষ হবে এবং তারা আসলে তাদের গন্তব্যগুলোতে যেতে পারবেন। এবং আরেকটু জানিয়ে রেখে যে নতুনবাদ থেকে যে বাসগুলো কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল সেগুলোও কিন্তু রূপাতলী বাস টার্মিনালে আটকে আছে এবং কুয়াকাটা থেকে যে বাসগুলো বরিশাল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছিল সেগুলোও কিন্তু এই মুহূর্তে
মুহূর্তে রূপাতলী বাস টার্মিনালে আসলে অপেক্ষমান রয়েছে এবং ওই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত আসলে তারা কিন্তু এখান থেকে কোনোভাবেই যেতে পারছেন না। শিক্ষার্থীরা রাস্তা পুরোপুরি আটকে রেখেছে এবং তারা বলছেন যে এই মুহূর্তে আসলে তারা যদি তাদের আসলে দাবিগুলো মেনে না নেওয়া হয় তাহলে তারা এই অবরোধ কর্মসূচি কিন্তু পুরোপুরি চালিয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত তারা তাদের দাবিগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে। এবং তারা আর একটু জানিয়ে রেখেছেন যে এই যে আসলে বিভিন্ন সময় তাদের সাথে যে শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের একটি ঝামেলা আসলে হয় এটির একটা সুষ্ঠু সমাধান এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের খুব দ্রুত সময়ের মধ্যে এই আইনের আওতায় আনার একটি দাবিও তারা করেছেন এবং তাদের দাবিগুলো মেনে নেওয়া না হওয়া পর্যন্ত কিন্তু এই অবরোধ কর্মসূচি চলবে। এবং আরেকটু জানিয়ে রাখি যে সেই বিকেলের ঘটনা এখনও কিন্তু আসলে কোনো ধরনের সুরাইয়া হচ্ছে না। বাস মালিক সমিতির যারা রয়েছেন তাদের সাথেও কোনো কথাবার্তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, যার কারণে কিন্তু এই ঘটনাটি এখনো চলমান রয়েছেন। শিক্ষার্থীরা বলছেন যে বিগত সময়েও তাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে, আবার আজকেও ঘটলো, বিশেষ করে এক নারী শিক্ষার্থীর সাথে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। সুতরাং এই নারী শিক্ষার্থীর সাথে ঘটনা ঘটার প্রতিবাদে কিন্তু তারা আসলে আরো বেশিভাবে উত্তেজনার সৃষ্টি হয়েছে এখানে এবং বিএম কলেজ সহ অন্যান্য কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও তাদের সাথে একতা বোধ করে কিন্তু এখানে আসলে এই আন্দোলনে সামিল হয়েছেন এবং তারাও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে যদি এই বাসটি দেখে, এই বাসটির সাথেই আসলে মূলত ঘটনাটা ঘটছিল। এই বাসটিতেই যে শিক্ষার্থী ছিলেন তিনি রাজাপুর থেকে আসলে বরিশালের উদ্দেশ্যে আসছিলেন, কারণ তাদের একটি পরীক্ষা ছিল বলে আমরা জানতে পেরেছি। এবং তখনই আসলে স্ট্যান্ডে আসার পর আসলে একটি ঝামেলা হয়েছিল ভাড়া সংক্রান্ত বিষয়ে এবং এই ভাড়া সংক্রান্ত বিষয়ে বাসের যারা শ্রমিক রয়েছে সেই শ্রমিকদের সাথে যে ঝামেলা হয়েছিল সেই ঝামেলার পরপরে 10 জনের একটি প্রতিনিধি দল বিএম কলেজ থেকে বিভিন্ন কলেজের মিলিয়ে 10 জনের একটি প্রতিনিধি দল বরিশালের এই রূপাতলী বাস টার্মিনালে যারা মালিক রয়েছেন সেই মালিক সমিতির সাথে কথা বলতে আসে এবং তখনই কিন্তু একটি সংঘর্ষর ঘটনা ঘটে এবং এতে আসলে যারা শিক্ষার্থী রয়েছে তারা নাকি বেশ কয়েকজন আহত হয় বলে অভিযোগ করেছেন যারা এখানে শিক্ষার্থীরা রয়েছেন। এবং তার পরপরই কিন্তু এখানে আসলে সেখান থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন ভর্তিও হয় এবং অভিযোগ করছেন যারা শিক্ষার্থীরা রয়েছেন। এবং তার পরপরই কিন্তু এখানে অন্যান্য শিক্ষার্থীরাও যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আসে এবং তারপরেই কিন্তু এখানে একটি অবরোধের সৃষ্টি করে তারা এবং এখানে তারা দাবি তুলেছেন। আসলে এখানে বিএম কলেজের একজন শিক্ষার্থীর সাথে আমরা আবারও কথা বলি, আসলে ঘটনাটা কখন নাগাদ ঘটেছিল, কার সাথে ঘটেছিল এবং তারপর আসলে আপনারা এখন কোন অবস্থায় রয়েছেন, কোনো সমাধানের দিকে যাচ্ছে কিনা ঘটনাটি? আমরা এখন সবাই স্টুডেন্ট এই জায়গায় যারা উপস্থিত হয়েছি সবাই একটা দাবি নিয়ে আসছি। এই যে আজকে যে হেনস্থা হয়েছে ছাত্রী, এটা আজকের ঘটনা না, এটা আমরা প্রতিনিয়ত এই ঘটনার সম্মুখীন হইতেছি। যতক্ষণ পর্যন্ত আমরা এই সমাধান না পাইতেছি ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করতেছি, এইটাই আমাদের দাবি। আসলে বাস মালিকদের সমিতির সাথে একটি কথা বলার চেষ্টা চলছে, সেক্ষেত্রে কি কোনো আছে কিনা? আমাদের 10 জন প্রতিনিধি, ছাত্রদের ভিতরে 10 জন প্রতিনিধি তাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য গেছে। আমাদের কিছু দাবি আছে, সেই দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের না সমাধান হবে, সেই দাবি তারা যতক্ষণ পর্যন্ত না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় অবস্থান করব। আচ্ছা, এতে তো আসলে বরিশালের ঢাকা পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, আসলে সেটা কখন নাগাদ আপনারা ছেড়ে দিবেন বলে চিন্তা করছেন? আমাদের যত দ্রুত আমাদের এই সমাধানটা আসবে, প্রশাসন যতটা তাড়াতাড়ি আমাদের এই সমাধান দিবে তারপরই আমরা এই রাস্তা থেকে আমরা সবাই চলে যাব নিজ নিজ স্থানে। দর্শক, আপনারা শুনছিলেন যে বিগত দিনেও এই ঘটনাটি ঘটেছে এবং তারপরে আজকে আবার পুনরাবৃত্তি হয়েছে। এই ঘটনাটি যেন পরবর্তীতে আসলে কোনো ধরনের কিংবা ভবিষ্যতে এই ঘটনা না ঘটে সে কারণেই কিন্তু আসলে তারা এবং তারা 8 দফা দাবি কিন্তু তারা এখানে বেঁধে দিয়েছেন। এই 8 দফা দাবির প্রেক্ষিতেই কিন্তু তারা কথা বলছেন এখানের যারা মালিক সমিতি রয়েছে।